আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। জানাবো হাতে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ আপডেট সংবাদ। দর্শক, আজ 12ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। দর্শক, নির্বাহী কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই শিরোনামে যে নোটিশটি প্রকাশিত হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরকার বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট আইন 2018-এর 13 ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি নিম্নবর্ণিত ট্রাস্টিগণের সমন্বয়ে পুনর্গঠন করল। নির্বাহী কমিটিগুলো হলো 9 সদস্য বিশিষ্ট। এখানে জনাব ফারুকী আজম বীর প্রতীক মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে থাকছেন হচ্ছে মেজর মিলদি আহসান বীর প্রতীক, জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি থাকছেন সদস্য হিসেবে। এছাড়া আরও সদস্য রয়েছেন জনাব মনোয়ারুল ইসলাম এবং মেজর। এছাড়া থাকছেন সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়, সচিব শিল্প মন্ত্রণালয়, সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ রুকনুজ্জামান খান, সিনিয়র সহকারী সচিব, প্রশাসন 3। তো দর্শক মণ্ডলী, সবাইকে অগ্রিম বিজয়ের শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা বিজয়ের যে টাকাটি সেটি ইতিমধ্যে হাতে পেয়েছেন, অনেকের অ্যাকাউন্টে চলে গেছে। আর যারা পাননি, অচিরেই আপনাদের আশা করি আগামী রবিবারই আপনারা তুলতে পারবেন। আর আজকেই তুলতে পারবেন, অর্থাৎ শুক্র শনিবারও কিন্তু টাকা তোলা যায়। যারা সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা যারা ডেবিট কার্ড করেছেন সোনালী ব্যাংক থেকে, তারা কিন্তু ব্যাংকের বাইরে গিয়ে, অর্থাৎ এটিএম বুথ যেখানে রয়েছে, তারা সেই এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। তো সবার জন্যই শুভকামনা থাকবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য। আর আরেকটি কথা, এই চ্যানেল থেকে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর প্রকাশ হবে। অতএব আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর দর্শক, আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়টি অবশ্যই লিখে জানাবেন। আমি চেষ্টা করব সামনের ভিডিওতে সেগুলো সম্পর্কে জানানোর। আর যদি আমার ফোন নাম্বার দরকার হয়, অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।